আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহ। আজকে ঈদের পরে হঠাৎ করে বিশেষ কাজে বিশেষ কারণে বৈশাখীতে চলে আসছি। ইঞ্জিনিয়ার শহীদদের সাথে দেখা করলাম, আরিফদের সাথে দেখা হলো। আর আশা করতেছি স্যারের সাথে দেখা হবে। বিশেষ একটা কারণে স্যারের সাথে দেখা করতে হবে। তো বৈশাখীতে দাঁড়ায় সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। খুব ভালো লাগছে। নিজের প্রতিষ্ঠান মনে হচ্ছে। আমাদের সকলের প্রাণের প্রতিষ্ঠান, ডেস্টিনি সকলের প্রাণের প্রতিষ্ঠান বৈশাখী। কারণ আমরা এটাকে ধারণ করি, এটাকে লালন করি, যার কারণে আমরা এটার জন্য দীর্ঘ 12-13 বছর যুদ্ধ করছি। সেই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। এখনো কিছু কুচক্রী মহল, প্রতারক চক্র আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আপনারা এগুলাতে কান দেওয়ার কোনো দরকার নেই। কারণ আমরা কাজে জবাব দিব, আমরা হাতে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা কাজে জবাব দিতে পারে তারা হাতে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারাই বিরুদ্ধে ষড়যন্ত্র, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এগুলা যারা করেন না তারা করতে থাকবে। যুগে যুগে এটাই ছিল। মির্জাফর ছিল, যুগে যুগে আবু জাহেদ ছিল, যুগে যুগে নমরুদ ফেরাউন ছিল। সত্যের বিপক্ষে একটা গোষ্ঠী যুগে যুগে ছিল, এখনো থাকবে। সেটা মাথায় নিয়ে আমরা পতাকাইতে হবে। তো ইনশাল্লাহ এগুলো নিয়ে আমাদের ভয়ের কোনো কারণ নাই। আমাদের জবাব হবে কাজের মাধ্যমে। অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ দেখবেন মানুষের ধার দেনা দেওয়ার কাজ চলতেছে, প্রক্রিয়া চলতেছে, চলমান, বিরতিহীন কাজ করতেছে স্যার, আপনারা জানেন। আর 7 তারিখে ইনশাল্লাহ মাল্টিপারপাসের কমিটি ঘোষণা হবে। তারপর পরে ইনশাল্লাহ দেখবেন যে আমাদের জন্য আরো অনেক বড় ধরনের সুখবর আসবে। আর প্রতিনিয়ত তো স্যার এখন মিটিং করতেছে, ইনশাল্লাহ সবার কাছে সবকিছু স্যার খোলসা করে বলতেছে। আর যারা স্যারের কাছ থেকে প্রতারণা করে, স্যারের সাথে প্রতারণা করে ফাইসে গেছে, বিভিন্নভাবে ফাইসে গেছে, যারা দেশে বিভিন্ন এমএলএম করে ফাইসে গেছে, বিভিন্ন চক্রের সাথে ফাইসে গেছে, দেশে বিদেশে বসেও তারা স্যারের বিরুদ্ধে এখনো প্রতারণা করতেছে। এরা অনেকে আছে দেশও আসতে পারবে না, কিন্তু স্যারের বিরুদ্ধে বিদেশে বসে বসে হ্যাঁ সুন্দর সুন্দর টক শো করতেছে। এই সমস্ত টক শো আমাদের বাংলাদেশের মানুষ, ডেস্টিনির মানুষ এখন আর খাবে না। যাই হোক, অনেকে মনে করবেন যে ভিউজ তো হইতেছে, মানুষ দেখতেছে। হ্যাঁ, ভিউজ আমিও দেখছি, তো ভিউজ তো হবেই। এই ভিউজ কোনো ভিউজ না, বিষয়টা হলো তাদের এখানে দেখবেন কমেন্টের অবস্থা, কি ধরনের কমেন্ট আছে। তো যাই হোক, প্রতারক চক্র প্রতারণা করবে সেটা নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমরা সত্যের পথে আছি, সত্যের সাথে আল্লাহর রহমত আছে। আপনারা এই পর্যন্ত দেখছেন জনাব রফিকুল আমিনের সাথে আল্লাহর রহমত কিভাবে আছে, কিভাবে আল্লাহ স্যারকে মুক্ত করছে এবং মুক্ত রাখছে। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিনগুলোতে ইনশাল্লাহ স্যার এভাবে আল্লাহর রহমত নিয়েই, বরকত নিয়ে, সাহায্য নিয়ে আমাদেরকে নিয়ে এগিয়ে যাবে, দেশপ্রেম নিয়ে দেশের কাজ করবে, আমাদেরকে মুক্ত করবে, আমাদেরকে স্বাবলম্বী করবে। তো ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই শেয়ার করবেন। এটা আপনাদের প্রাণের প্রতিষ্ঠান, 45 লক্ষ ফ্যামিলির প্রাণের প্রতিষ্ঠান বৈশাখী। আমি 5 তলায় আছি এখন। আমি আশা করতেছি কিছুক্ষণ পরে হয়তো স্যারে আসবো, স্যারের সাথে দেখা করবো, কথা বলবো, তারপরে ইনশাল্লাহ চলে আসবো। আমি হঠাৎ করে চলে আসছি বিশেষ একটা কারণে। যাই হোক ইনশাল্লাহ, অনেক কথা আছে, বলা যাবে না, বলবো ইনশাল্লাহ সময় হলে। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই, স্যারের জন্য দোয়া করবেন। আর আমরা ইনশাল্লাহ আমাদের এই দুর্যোগ পাড়ি দিয়ে আমরা এখানে এসে গেছি। এখন আর আমাদের কারো কথা শোনার আমাদের সময় নেই, আমরা এখন কাজের সময় আমাদের। জানেন, যারা দীর্ঘ 12টা বছর আমাদের কোনো মানববন্ধনে নাই, কোনো স্যারের কোনো হাজিরাতে নাই, স্যারের এই দেশটি নিয়ে মামলা পরিচালনার কোনো ক্ষেত্রে তাদের কোনো অবদান নাই, সেই লোকেরা এখন আইসা হ্যাঁ টকশো করে যদি কথা বলে, এগুলা মানে আমাদের শোনার দরকার নেই। বলো, এদের কথা এরা বলবে, এদের এগুলো নিয়ে তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ইনশাল্লাহ সকলের শুভকামনা। আল্লাহ যেন আমাদের সবাইকে দীর্ঘ সুস্থ না খায় দেয়, স্পেশালি স্যারের জন্য দোয়া আছে। আল্লাহ যেন স্যারকে দীর্ঘ সুস্থ না খায় দেয়, আমাদের সাথে থেকে যেন আমাদের সকলের নেক আশা যেন পুরো করার জন্য স্যার আমাদেরকে সহযোগিতা করতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।